দেখো আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কয়েকটা এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। তো এখানে আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 1 আছে এরকম x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x dx, মানে এরকম x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x ইন্টু dx প্লাস 2y ইন্টু dy equal to 0 becomes an exact differential equation when both sides are multiplied by অপশন আমরা দেখো দেওয়া আছে, অপশনগুলোর মধ্যে কোনটা হবে। তো এখানে আমরা সলভ করার সময় কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এটা এক্স্যাক্ট অ্যাকচুয়ালি নয়, ঠিক আছে। যার জন্য বলছে যে কোন নাম্বার দিয়ে বোথ সাইডকে যদি আমরা মাল্টিপ্লাইড করি ডিএক্স এবং ডিওয়াইকে এখানে, তাহলে যেটা এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। তো এইটার জন্য আমি একটা চার্ট দেখাচ্ছি, দেখো এই চার্টটা একটু মনে রাখতে হবে যে কী কী। যে ফার্স্টে হচ্ছে যে যদি আমার এরকম এটা এক্স্যাক্টের ফর্মে আছে এম ডিএক্স এম ডিওয়াই, এবার এখানে যদি এটা হোমোজিনিয়াস হয় এম এন আর এম আর এনটা যদি হোমোজিনিয়াস হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, হ্যাঁ এখানে একটা কথা বলি, যেটা দিয়ে মাল্টিপ্লাই করার কথা বলছে, মাল্টিপ্লাই মানে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি সেটা তোমাকে জানতে চেয়েছে। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে যে যদি এখানে এম আর এন হোমোজিনিয়াস হয় তাহলে 1/mx প্লাস এন ওয়াই, এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে। এবার যদি এমন হয় যে 1/n ইন্টু ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স, এটা কনস্ট্যান্ট কিংবা ফাংশন অফ এক্স অ্যালোন, হয় কনস্ট্যান্ট কিংবা ফাংশন অফ এক্স অ্যালোন, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে এইটা যে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেটিং এফ ডিএক্স, মানে যে ফাংশনটা এখানে আসছে এটা ক্যালকুলেশন করে সাপোজ দিস ইকুয়াল টু এফ অফ এক্স আসছে, ঠিক আছে। মানে ফাংশন অফ এক্স হতে পারে কিংবা কনস্ট্যান্টও কিন্তু এখানে হতে পারে, ঠিক আছে। তো এটা একটা হতে পারে। নেক্সট থার্ড হচ্ছে যদি 1/m ইন্টু ঠিক উল্টোটা, এখানে 1/n ডেল এম ডেল ওয়াই, এখানে 1/n, এইটার ভিতরেটা একটা এন ছিল, এখানে এম, এন হলে এক্সের ফাংশন কিংবা কনস্ট্যান্ট, আর নিচে এম থাকলে এটা ওয়াইয়ের ফাংশন কিংবা কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর একই রকমভাবে এটার ভ্যালু যদি এফ অফ ওয়াই হয় তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেটিং এফ অফ ওয়াই ডি ওয়াই। আর একটা হচ্ছে কি লাস্ট ওয়ান, যদি এমন থাকে যদি ধরো এম ইকুয়াল টু ওয়াই ইন্টু এফ ওয়ান, যদি এটা লাগবে না থাক, এই তিনটিতে আমার হয়ে যাবে, ঠিক আছে। তো এই তিনটা মনে রাখো যে 1 নম্বর এইটা 2 আর 3, ঠিক আছে। এই তিনটে রুলস কিন্তু আমরা মনে রাখবো। এবার আমরা অরিজিনাল প্রবলেমটা দেখবো। দেখো প্রবলেমটা এখানে দেওয়া আছে ডিএক্স প্লাস 2y ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। এবার মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী, একদম ডাইরেক্টলি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরও বলতে পারে কিংবা এমনও বলতে পারে যে কী নাম্বার দিয়ে বোথ সাইডে আমাকে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এখানে এমটা দেখে নাও, এমটা হচ্ছে যেটা ডিএক্সের সঙ্গে যেটা থাকে সেটা এম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x, আর এনটা হচ্ছে আমার এখানে 2y। তাহলে অবভিয়াসলি তোমার ডেল এম বাই ডেল ওয়াই, ডেল এম বাই ডেল ওয়াই দিস ইকুয়াল টু 2y অ্যান্ড ডেল এন বাই ডেল এক্স দিস ইকুয়াল টু 0। তো এখানে কিন্তু তোমার এক্স্যাক্ট হচ্ছে না, সেটা আমরা সহজেই বুঝতে পারছি, এটা আমার এক্স্যাক্ট হচ্ছে না। তাহলে এক্স্যাক্ট করতে গেলে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার এখানে কিন্তু তোমাকে একটু বুঝতে হবে কোনটা আমার করলে এই ক্যালকুলেশনটা করা যাবে। এখানে আমরা যদি একটু দেখি যে দেখো যে এখানে যে এমটা যেটা আছে আর এনটা যেটা আছে এরা হোমোজিনিয়াস নিশ্চয় নয়, তাহলে প্রথম ফর্মেটে কিন্তু হবে না। 1 নম্বর রুল যেটা দেখালাম হোমোজিনিয়াস হচ্ছে না, প্রথমটাতে হবে না। নেক্সট তারপরেটাই দেখো, তারপরেটা যদি আমরা করি মানে 1/n ইন্টু ডেল এম বাই ডেল ওয়াই, বা 1/n না করে আমরা যদি আগে ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স এটা যদি ক্যালকুলেট করে নিই, তাহলে আমি বুঝতে পারবো যে এন ডিভাইড করবো না এম ডিভাইড করবো। এর ভিতরে এটা তো দুটোই একই, রুলসগুলো তো বললাম। তাহলে এখানে দেখো এটাতে ডেল এম বাই ডেল ওয়াই তার মানে হচ্ছে 2y, আর এটা 0 তার মানে অ্যাকচুয়ালি 2y। এবার বলো এটা কিসের ফাংশন হতে হবে, এটা এক্সের ফাংশন হতে হবে কি কিংবা কনস্ট্যান্ট হতে হবে, এক্সের ফাংশন কি কনস্ট্যান্ট। তাহলে ওয়াই আছে, তাহলে এই ওয়াইটাকে তো কাটতে হবে, ওয়াইটা কাটতে গেলে এখানে কী দিয়ে ডিভাইড করবো 1/n দিয়ে ডিভাইড করবো। তাহলে দেখো নিচে n মানে তো 2y,
এখানেও 2y চললো, তাহলে ইকুয়াল টু 1 হয়ে গেল। এইটা কিন্তু নিজের টেকনিক, যে আগে ডেল এম বা ডেল এফ হোমোজিনিয়াস হলে হোমোজিনিয়াস প্রথম ফর্মটা হয়ে যাবে IF ইকুয়াল টু 1/mx প্লাস ny, যেটা এখনই দেখালাম রুলস। আর যদি হোমোজিনিয়াস না হয় তাহলে তোমাকে ডেল এম বা ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্সটাকে ফাইন করো, দেন যেটা আসছে তখন সেটা দেখেই বুঝতে পারবে যে আমাকে এম দিয়ে ডিভাইড করতে হবে না এন দিয়ে ডিভাইড করতে হবে। যদি এন দিয়ে ডিভাইড করি তাহলে ফাংশন অফ এক্স অনলি কিংবা কনস্ট্যান্ট, আর এম দিয়ে ডিভাইড করলে ফাংশন অফ ওয়াই অনলি কিংবা কনস্ট্যান্ট। বেশ, তাহলে এটা 1 এলো, তাহলে আইএফটা কত হবে, আইএফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেটিং, এখানে এইটাই তো সেই এফএক্স যেটা রুলসে বললাম, তাহলে এটা এফএক্স মানে কত হচ্ছে 1, এটা অনলি ডিএক্স, দিস ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এই ক্ষেত্রে তোমার অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। অপশান নাম্বার ডিটা দেখো এখানে, অপশান নাম্বার ডিটা এখানে হয়ে গেল আবার কারেক্ট। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন this x to the power 4 plus y to the power 4 into dx minus x y cube dy is equal to 0। তাহলে এখানে বুঝতেই পারছো কোনটা m ইকুয়াল টু হবে x to the power 4 plus y to the power 4, আর n ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স ওয়াই কিউব, তাহলে ডেল এম বাই ডেল ওয়াই, আর এখানে ডেল এন বাই ডেল এক্স, তাহলে ডেল এম বাই ডেল ওয়াই কত হলো 4y কিউ, আর ডেল এন বাই ডেল এক্স হচ্ছে দেখো, বেশ ডেল এন বাই ডেল এক্স হলো দেখো কত মাইনাস ওয়াই কিউ। তাহলে হোমোজিনিয়াস অবভিয়াসলি নয়, এবং সেটা ওরা বলেই দিয়েছে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তোমাকে এখানে ফাইন করতে হবে। তো একটা জিনিস লক্ষ্য করো দেখো, এরও 4 পাওয়ার এরও 4 পাওয়ার, এখানে 1 আর 3, তাহলে এটা কিন্তু হোমোজিনিয়াস। তাহলে এর ক্ষেত্রে হোমোজিনিয়াস যদি হয়ে যায় তাহলে আইএফ কী বলেছিলাম, এম এক্স প্লাস এন ওয়াই, খুব সহজ। ঠিক আছে, জাস্ট এম আর এন এর ভ্যালু 1/mx মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এটা ক্যান্সেল, তাহলে 1/x টু দি পাওয়ার 5 ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। বুঝতে পারছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে এটা 1/, তাহলে অপশন নাম্বার বিটা হচ্ছে তোমার এখানে কারেক্ট। তো এরকম এমসিকিউ কোয়েশ্চেন, যেহেতু এমসিকিউ সেহেতু পুরো কোয়েশ্চেন সলভ করতে দেবে না, তোমাকে এরকম করে ছোটো ছোটো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফাইন্ড করতে দেবে, বা কোয়েশ্চেনটা ঘুরিয়ে যেমন বললাম যে হুইচ নাম্বার ইট শুড বি মাল্টিপ্লাই টু গেট এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, সো এইভাবে কিন্তু তোমার কোয়েশ্চেন থাকবে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে দেখো, এখানে বলেছে দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2x y স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার ওয়াই ইন্টু ডিওয়াই দিস ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে। এবার কি করতে হবে, যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমাকে কোয়েশ্চেনটা বলেছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফাইন্ড করতে। তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এম কোনটা, এম হচ্ছে এক্সের সঙ্গে ডিএক্স যেটা থাকে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2x ওয়াই স্কোয়ার, আর এন হচ্ছে মাইনাস অফ এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে আমার এখানে এন। এবার যেটা করতে হবে দেখো, যে এম আর এনটা পেয়েছি হোমোজিনিয়াস তো নয়, তাই না, হোমোজিনিয়াস বটে না, হোমোজিনিয়াস বটে। দেখো এটাও দেখো এক্স স্কোয়ার ওয়াই মানে 3, এখানে 2 1, এখানে 1 2 মানে 3, এখানে 3 2, আর এখানে ওয়াই এর 1, তাহলে 3, তাহলে হোমোজিনিয়াস। তাহলে আমি আর কিছুতেই যাবো না, এফ ইকুয়াল টু হবে ফর্মুলা 1/mx প্লাস এন অফ ওয়াই, এন ইন্টু ওয়াই, তাহলে 1/mx মানে হচ্ছে এক্স কিউ ওয়াই মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কিউ ওয়াই মাইনাস 3 মাইনাস প্লাস হয়ে যাবে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1/only x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হয়ে গেল আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো খুব সহজ, রুলসগুলো মনে রাখতে পারলে কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তোমার অপশন নাম্বার ডিটা হবে এখানে কারেক্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস 2xy dy দিস ইকুয়াল টু 0। ঠিক আছে,
এইটা তাহলে এখানে এম আর এনটা বুঝতে পারছো, এমটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এনটা হচ্ছে 2xy মাইনাস অফ, তাহলে হোমোজিনিয়াস, এটাও হোমোজিনিয়াস, দেখো 2 2 2, তাহলে এখানে কী করবো, আই এফ ইকুয়াল টু, তাহলে ফর্মুলা প্রথমে যেগুলো দেখালাম যে কোনটা কিসের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে সেটা কিন্তু একটু মনে রাখতে হবে। তাহলে এটা হবে এম এক্স প্লাস এন ওয়াই 1/mx মানে এক্স কিউ প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy স্কোয়ার ইকুয়াল টু 1/x টু দি কিউ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। আচ্ছা, এইটা হচ্ছে তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এম এক্স মানে এক্স কিউ প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy স্কোয়ার, তাহলে এক্স কিউ এম এক্স প্লাস এন ওয়াই এম এক্স এক্স কিউ প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy স্কোয়ার, এটা হলো একটা মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। যাই হোক, এটি ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর, বাট এখানে অপশন নেই এগুলো, এনডিএটা হবে নান অফ দিস। নেক্সট কোয়েশ্চন দেখো, দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু dy/dx প্লাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। দেখি বুঝতে পারছি এটা লিনিয়ারই হবে, তাহলে dy/dx প্লাস, দেখো এখানে বারবার একটা কথা বলি যে লিনিয়ার তো কিসের লিনিয়ার, ওয়াই না এক্স। দেখো এখানে কে সিঙ্গেল আছে তার লিনিয়ার, সিঙ্গেল কে ওয়াই, তাহলে এখানে dy/dx। যদি এক্স সিঙ্গেল থাকে, দেখো এক্স অনেক আছে, এখানে একটা এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তো এক্সের অনেক এক্সপ্রেশন আছে, শুধুমাত্র সিঙ্গেল কে আছে ওয়াই, তাহলে এটা dy/dx। আর যদি দেখা যায় যে এক্সটা সিঙ্গেল ওয়াইয়ের অনেক এক্সপ্রেশন আছে, তাহলে তখন হবে dx/dy। তাহলে এটা হয়ে গেল 1/1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হয়, ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার dx ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স। হচ্ছে এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, অপশন নাম্বার এ। বুঝে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন sin x dy/dx প্লাস 3y ইজ ইকুয়াল টু cos x। দেখো এখানে দেখি বুঝতে পারবে এটা dy/dx রাখবো না dx/dy। বলেছিলাম যে সিঙ্গেল থাকবে, তাহলে y দেখো সিঙ্গেল, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, y সিঙ্গেল, তাহলে dy/dx থাকবে, dy/dx প্লাস 3/sin x ইন্টু y ইজ ইকুয়াল টু cos x বাই sin x। তাহলে dy/dx প্লাস 3 সাইনটাকে cosec x ইন্টু y ইজ ইকুয়াল টু cot x এসে। তাহলে এবার দেখো লিনিয়ার ফর্মে চলে এসছে। যখন লিনিয়ার ফর্মে চলে আসবে তখন আমরা কী করবো, আই এফ ইকুয়াল টু হচ্ছে ওয়াইয়ের সঙ্গে যেটা থাকবে, তাই না, আই এফ তো করতে বলেছি, আই এফ ই টু দি পাওয়ার 3 ইন্টিগ্রেশন cosec x dx। তাহলে এইটাকে এবার ইন্টিগ্রেশন করে দিচ্ছি, তুমি অ্যান্সার আরামসে পেয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশনটা করো, cosec x ইন্টিগ্রেশন পেয়ে দেখো log e to the power 3 log
কট এক্স, এইটা হয়ে গেল ই টু দি পাওয়ার লগ কট কিউব এক্স, ঠিক আছে? তার মানে অনলি কট কিউব এক্সও লিখতে পারো, ঠিক আছে? সো এখানে ইন্টিগ্রেশনটা একটু মিস্টেক আছে, এটা লগ টেন এক্স, এটা টেন কিউ এক্স, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে টেন কিউ এক্স।